কিছু রান্না কিছু কথায় এই সিরিজে আজকে আমি তোমাদেরকে দেখাবো মালাই চিকেন। মালাই চিকেন খুব সুন্দর একটা ডিশ, যেটা আমাদের ধরো সামনাসামনি পুজো আছে, অনেক উৎসব আছে, সেখানে এই ডিশটা যদি রান্না করো পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা এগুলোর সাথে ভীষণ ভালো যায়। তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে একটু মালাই চিকেনটা শিখিয়ে দিই। আর রান্নাটা কি করে করেছি পুরোটা দেখতে হলে তোমাদের ফলো করতে হবে আমার ইউটিউব চ্যানেল রেলিশ উইথ রূপা। প্রথমেই কিছু মশলা আমরা ড্রাই রোস্ট করে নেব। এই মশলাগুলো লাগবে, দেখো একটা জয়িত্রী আছে, সব একসাথে আছে বলে পড়ে যাচ্ছে, একটা জয়িত্রীর পুরো ফুল, হ্যাঁ, 5টা আছে ছোট এলাচ, 4 টুকরো ছোট ছোট টুকরো দারচিনি, মৌরি 1 চা চামচ, আর গোটা 15 গোলমরিচ। এটাকে একটু ড্রাই রোস্ট করতে হবে আগে। আমাদের কাছে মাংস আছে 300 গ্রাম উইথ বোন, নর্মাল, হ্যাঁ। এটাকে ড্রাই রোস্ট করব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এটা ড্রাই রোস্টেড হয়ে গেছে। এটা আমি এবার একটা জায়গায় ঢেলে রাখবো। এই গেল আমার ড্রাই রোস্ট করা মশলা। মশলাটা একটু ঠান্ডা হতে হবে, নয়তো কিন্তু ভালো করে গুঁড়ো হবে না। এইবার নেক্সট স্টেপে যাচ্ছি। সাদা তেল অল্প করে, অ্যাবাউট 1 টেবিল স্পুন, অল্প করে সাদা তেল দিলাম। তেলটা গরম হবে। মাংস দেখো নর্মাল কারি কাট 300 গ্রাম আছে, আমি তো বললাম এরকম, হ্যাঁ, একদম ধুয়ে জল ঝরানো মাংস। 300 গ্রামে এখানে আমার কাছে বেশ এত বড় একটা পেঁয়াজ, এটা স্লাইস করা। আর যদি এত বড় পেঁয়াজ না থাকে তাহলে 2টো মিডিয়াম স্লাইস করে দেবে। এবারে পেঁয়াজটাকে ভাজবো। লাইট ফ্রাই হবে। তার সাথে দেব 5 কোয়া রসুন, এটাও লাইট ফ্রাই হবে। ভাঙা কাজু সবসময় রাখবে রান্নাতে দেবার জন্য। এটা অ্যাবাউট 2 টেবিল স্পুন ভাঙা কাজু আছে। দেখো গোটা কাজু দিয়ে তোমরা পোলাও টোলাও রান্না করবে, কিন্তু ভাঙা কাজু কেকে দিতে পারো, এইসব রান্না বান্নায় ভাঙা কাজু একটু রেখে দেবে। ভাঙা কাজু দিলাম 2 টেবিল স্পুন। এটা ফ্রাই করব। আর একটা বড় টমেটো কাটা, কিন্তু টমেটোটা আমি খোসা ছাড়িয়ে কেটেছি। এমনি ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে ফেলতে পারো, আজকালকার টমেটো ভীষণ মোটা মোটা খোসা থাকে, ওগুলো খেতে ভালো লাগে না। আচ্ছা, এটা এবার ফ্রাই করব আর একটু, যতক্ষণ না একটুখানি সোনালি রং হচ্ছে।
আচ্ছা, ইন দ্য মিন টাইম যতক্ষণ মশলাটা ফ্রাই হচ্ছে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি এই রোস্টেড মশলা। সাথে দিচ্ছি হাফ কাপ টক দই। হাফ কাপ টক দই আর রোস্টেড মশলা সবটা আমি এখানে দিলাম। এবার এই মশলাটা আমি একটু ঠান্ডা হলে এটাকেও আমি দিয়ে দেব। তো মশলা ঠান্ডা হবার জন্য আমি আবার এটাকে এখানে রাখছি। ঠান্ডা হলে সব শুদ্ধ একসাথে গ্রাইন্ডারে দিতে হবে। এর মধ্যে গ্রাইন্ডারে হাফ ফ্রাই করা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এটাতে বানাতে হবে খুব মিহি একটা পেস্ট। এর মধ্যে সব আছে, শুধু অ্যাড করব about 1.5 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি। এবার এই মশলাটা দই তো দিয়েই ছিলাম, ব্লেন্ড করে নেব টু আ ফাইন পেস্ট। হ্যাঁ, আমার স্পাইস পেস্টটা রেডি হয়ে গেছে। দেখো খুব মিহি একটা পেস্ট হয়েছে। এটাকে আমি রাখছি। রেখে এবার ইন্ডাকশনটা অন করলাম। সেম কড়াইতেই একটু একটু তেল লেগেও আছে, তাতে কোনো অসুবিধা নেই। আর একটু সাদা তেল দেব, অ্যাবাউট 3 টেবিল স্পুন। যে কোনো রিফাইন্ড অয়েল। হ্যাঁ, এই রান্নাটা রিফাইন্ড অয়েলে হবে। এই রান্নাটা খেতে ভীষণ ভালো। এটা তোমরা মাটন দিয়েও ট্রাই করতে পারো, কিন্তু যদি মাটন দিয়ে ট্রাই করো সেক্ষেত্রে আমি বলবো ইউ হ্যাভ টু বয়েল দ্য মাটন ফার্স্ট। হ্যাঁ, কিংবা এমন করে বয়েল করবে যাতে ব্রথটা মাটনের মধ্যেই অ্যাবজর্বড হয়ে যায়, নয়তো মাটনের ব্রথ ফেলে দিলে মাটনের টেস্টটা তো থাকে না। তারপরে সেম প্রসেসটাই ফলো করো। আচ্ছা, আমাদের তেলটা গরম হয়েছে। এবার ফার্স্টে দেব মাংসগুলো। কিচ্ছু মাখানো নেই মাংসে। মাংসগুলো হাই ফ্লেমে ভাজবো। মাংসটা হাই ফ্লেমে কুক হচ্ছে। দেখো একটু রংটাও পাল্টে পাল্টে যাচ্ছে। এই রান্নাতে আমরা চিনি দেব না, কিন্তু এখন একটু চিনি দিচ্ছি ভাজার সময়, যাতে মাংসের একটা সুন্দর রং হয়। অ্যাবাউট 1 টিস্পুন। এটা কিন্তু রান্নার মিষ্টি গন্ধ থাকবে না, মাংসটাকে ক্যারামেলাইজ করবে। এই হাই ফ্লেমে মাংস ভাজাটাকে সিয়ারিং বলা হয়। যখনই যে কোনো মানে চিকেন রান্নার সময় যদি এই সিয়ারিং করো, কি হয় বলো তো, জুসটা ভেতরে লক হয়ে যায়। অনেক সময় দেখবে চিকেন ভীষণ ছিবড়ে হয়, লোকে খেতেও চায় না, কিন্তু যদি এইভাবে করো তাহলে কিন্তু
মাংসটা খুব সুন্দর জুসটা লকড হয়ে যায়। আমি এগুলো পোশাকি রান্নার কথাই বলছি, মানে মাংসের ঝোলের জন্য নয়। আর যেসব রান্না অনেকক্ষণ ম্যারিনেশন করা থাকে দই টই দিয়ে, সেগুলো তো এমনি সফট হয়ে যায়। আমার চিকেনটা মোটামুটি হয়েছে। এবার যেই মশলাটা আমরা পেস্ট বানিয়েছিলাম সেইটা দেব। পুরোটা দিয়ে দেব। আর এর মধ্যে দেব একটুখানি জল। জল পরে লাগবে, এখন লাগছে না, কিন্তু এর মধ্যে তো অনেকটা মশলা লেগে আছে। আমরা বাঙালি রান্নায় যেমন বাটি ধোয়া জল করি, এটাও তাই। হ্যাঁ, এই জলটা পরে দেব। এবার এটাকে আমরা কুক করব। মশলাটা মাংসের সাথে বেশ ভালো করে কষবে। আচ্ছা, এইবার এখানে কিছু কিছু মশলা লাগবে, সেগুলো দেব। প্রথমেই লাগবে স্বাদ মতো নুন। নুন দেওয়া হয়নি। কাশ্মীরি লঙ্কা 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এইটা দিয়ে আমাকে মশলাটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো এবার এই যে আমরা মশলাটা কষবো, এইটা কিন্তু আমরা ঢাকা দিয়ে করব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ঢাকাটা খুলে দেখা যাক কি অবস্থা। দেখো, মাংস থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি দিয়ে দেব এই মশলা ধোয়া জলটা। দিয়ে আবার এটাকে ঢাকা দিয়েই রান্না করব যতক্ষণ না মশলা কিন্তু কষা হয়ে গেছে, কিন্তু এবার হচ্ছে যতক্ষণ না মুরগিটা সফট হচ্ছে। আমরা সেই অপেক্ষায় এটাকে ঢাকা দিয়ে রান্না করব ততক্ষণ যতক্ষণ না মুরগিটা বেশ ওয়েল ডান হবে। ঢাকা দিলাম। মাংসটা বেশ খানিকক্ষণ সেদ্ধ হয়েছে। এবার আমাকে দিতে হবে 1 টেবিলস্পুন মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলেই একটা ক্রিমি টেক্সচার হবে। আমি তোমাদের সাজেস্ট করব যে কোনো কোম্পানির একটা মিল্ক পাউডার বাড়িতে রেখো, তাহলে কি হবে, অনেক রান্নায় দেওয়া যায়। ফ্রেশ ক্রিম দিলে তো ভালোই লাগে, কিন্তু ফ্রেশ ক্রিমের একটা প্রবলেম আছে যে একবার খুললে সেটা সাথে সাথে 2-3 দিনের মধ্যে ইউজ না করলে নষ্ট হয়ে যায়। তো আমরা তো সব সময় যে ক্রিম দিয়ে খাবার খাই তা তো নয়। সেজন্য এটা আমার সাজেশন। এবার তোমরা বুঝে নেবে তোমরা কি করবে। মিল্ক পাউডারটা দেবার পর ভালো করে মিশিয়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে আরেকটুক্ষণ রান্না করব। চিকেনটা খুব সফট আর সাকুলেন্ট হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ রংটা। খেতে খুব ভালো হবে। এইবার জাস্ট আর একটা জিনিস দেবার বাকি, সেটা হচ্ছে একটু ধনেপাতা। ব্যাস, মালাই চিকেন রেডি। আমার মালাই চিকেন ইজ রেডি অ্যান্ড সার্ভড। দেখলে তো কত সহজেই হয়ে যায়।
কোনো বাড়তি উপকরণ নেই, বাড়িতে যা আছে তাই দিয়েই তোমরা বানিয়ে ফেলবে মালাই চিকেন। জানাবে কেমন হলো, বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে তো মানে সবাই জানবে রেলিশ উইথ রুকমার কথা। দিস ইজ আ রিকোয়েস্ট ফ্রম মাই সাইড। আর এরকম আরও রান্না পেতে গেলে তোমাদেরকে ফলো করতে হবে রেলিশ উইথ রুকমা, আমার ইউটিউব চ্যানেল। সাথে থেকো।